দর্শক স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন 10 মিনিটসে। আপনাদের সাথে আছি আমি FM বাইজিদ। বর্ষার ফুল কদম আর বর্ষার ফল লটকন, এভাবে বললে ভুল হবে না। আমাদের দেশে বর্ষাকালে যেসব ফল পাওয়া যায় সেগুলোর মধ্যে লটকন অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন লটকন এমন সব উপাদানে ঠাসা যাতে কোলন ক্যান্সার সহ নানান জটিল ও কঠিন অসুখ সেরে ওঠে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নরসিংদীর লটকনের চাহিদা ও চাষ। এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষের উপযোগী হওয়ায় এই অঞ্চলের লটকন বেশ সুস্বাদু ও পুষ্টিকর, আর ঔষধিগুণ সম্পন্ন হওয়ায় চাহিদাও ভালো। সেই সাথে দেশের সীমানা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর, চারদিকে কেবল গাছ আর গাছ, ফাঁকা জায়গা নেই একটুও, এমনকি কোথাও বাড়ির উঠানো ফাঁকা নেই। সব বাড়ির সামনেই লটকন গাছ আর বাগান। এ কারণেই নরসিংদীর শিবপুরকে ডাকা হয় লটকনের রাজধানী। লটকনের বাগানে চোখে পড়ে নয়নাভিরাম দৃশ্য। গাছের গোড়া থেকে আগা অবধি পুরোটাই হলদে রঙে ঢাকা, এ যেন কারো গায়ে হলুদের আয়োজন। শিবপুরে অন্য কোনো ফসল খুব বেশি চোখে পড়ে না। প্রতিটি বাগানে বা বসতবাড়ির আঙিনায় থোকায় থোকায় ঝুলে থাকা বাহারি লটকন মন কাটছে সবার। বাগান ঘুরে দেখা যায় কেউ লটকন তুলছেন, কেউ বা সেগুলো বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছেন। কিন্তু কেন সব ফসল ফেলে লটকনে ঝুঁকছেন চাষিরা? লটকলে আমাদের এলাকায় অনেক উন্নত, লটকলের ফসলটা হইলে আমাদের সবচেয়ে ভালো ফসল। এটা প্রতি বছরই কোনো কিছু না করলেও এমনিতেই লটকল, অনেক লটকল আসে। প্রতি গাছে 3 বছর, গাছটা লাগানোর রোপণের পরে 3 বছর পরেই লটকল আসে। তো লটকল আসলে একটা লটকল গাছে দেখা গেছে 1 মণ লটকলও হয় 3 বছর পরে হইতে পারে। তো এইটা 6,000 টাকা বিক্রি হয়। আর বড় একটা গাছ হয় যে এরকম গাছও, এটার মধ্যে 5 মণ হইতে পারে। 5 মণে 6,000 টাকা, মনে 530,000 টাকা চলে। তো মোটামুটি খারাপ না, ভালোই চলে। একদম মনে করেন ছেলের লেখাপড়া করাই, বাগানত দিই, জমি টমি কিনি, গড় করছি নিও। সার হসপিট লাগে, দানা গোবর দিছি, মনে করেন 25,000 গোবরই দিছি এই ফসল বড় হওয়ার লাগে। বাজার ভালো ইনশাল্লাহ, ওই গেছে বছর এবার ভালো। বর্তমানে লটকন চাষাবাদ শুরু হওয়ার পর লটকনের যে ইনকাম হয় অন্য কোনো ফলে এই ইনকাম হয় না, যেই কারণে কৃষক আস্তে আস্তে লটকনের দিকে ঝুঁকছে এবং প্রত্যেকের বাড়িতে কম বেশি লটকনের গাছ বা বাগান আছে। 1 বিঘা জমিতে লটকনের পরিচর্যার মাফিক বড় সর্বোচ্চ 60 থেকে 8,000 টাকা খরচ হয় এবং 1 বিঘার লটকনের বিক্রি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। যে অর্থনৈতিক ইনকাম সবচেয়ে ভালো। টক মিষ্টি স্বাদের এই ফল হাসি ছড়াচ্ছে স্থানীয় কৃষকদের মুখে। এবার খরার কারণে উৎপাদন কিছুটা কম হলেও দাম ভালো পাচ্ছেন কৃষকরা। আগের বাজার তো এগুলি কোনো মূল্য ছিল না, এখন অনেক মূল্য আর কি। এখন তো বিরাট মূল্য হয়ে গেছে। হ্যাঁ, দিন দিন এটা প্রসার লাভ হইতেছে, দিন দিন এটা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে চড়তেছে আর কি। এখন এটার অনেক একটা বিরাট অর্থকরী ফসল হয়ে গেছে। আমাদের এটা এক সময় কাঁঠালের বাগান ছিল, এগুলি এখন শেষ হয়ে গেছে। এখন এই লটকন, এরপরে কি হয় না হয় বলা যায় না, তো আপাতত লটকন চলবে। দিন দিন এটার চাহিদা বেশি, এটার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এটা খুব একটা ভালো একটা ফল এবং এটা একটা ঔষধি ফল। বর্তমানে এটা বিভিন্নভাবে রিচার্জ করে দেখা গেছে এটা ভালো একটা ঔষধি ফল এবং এটা খাইতে খুব সুস্বাদু। আমাদের এলাকার এই লটকন আর কোন এলাকার লটকনের সাথে মিলে না। এইবারে লটকনটা কারণ বাজার নতুন প্যাকেট করে আমরা ছাড়তারছি,
50 লক্ষ টাকার গোড়া কিনছি, মোটে 30 মন গোড়া আজকে পারছি প্যাকেট সরাসরি ঢাকা যাবে। বাগানে পড়ছে 4000 টাকা মন এভরিথিং। ঢাকায় ধরেন না 6000 5,500। যদি আমাদের কাছে পরামর্শ চায় আমরা ওনাদের পরামর্শ দিই। যদি কোনো রোগ হয়, পোকামাকড় হয়, এগুলোর জন্য যদি আমাদের কাছে পরামর্শ চায় আমরা এসে দেখে তারপরে পরামর্শ দিয়ে যাই। অন্য ফসলের কমতেছে, যেমন আগে এখানে কাঁঠাল বাগান বা অন্যান্য বাগান ছিল, এগুলা দিন দিন কমে যাচ্ছে, লটকন বৃদ্ধি পাচ্ছে। অল্প পরিশ্রমে অধিক লাভ, পরিশ্রমও কম দিতে হয়, আবার খরচও কম। দেখা যায় অল্প খরচ করে অধিক পরিমাণ টাকা আয় করা যায়। অনেক রোগের জন্য উপকারী, যেমন ডায়াবেটিস, প্রেশার, তারপরে এগুলি খেলে অনেক উপকারিতা আসে। কৃষকরা বলছেন এখন থেকে 10 বছর আগেও লটকনের এত চাহিদা ছিল না। প্রথম দিকে কেউ খেতেও চাইতো না খুব একটা। চাহিদা থাকায় এই মৌসুমে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে লটকন কিনতে এখানে আসেন পাইকারি ক্রেতারা। অন্য ফসলের চেয়ে খরচ কম হওয়ায় এ ফল চাষ করে কৃষকরা অনেক লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। এবছর নরসিংদীর প্রায় 2000 হেক্টর জমিতে 3500 মেট্রিক টন লটকন উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। বর্তমানে আমাদের নরসিংদীতে প্রায় 2000 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে, যেটি 5 বছর আগেও প্রায় 1700 হেক্টর ছিল আর কি। তো একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের যে নরসিংদীর যে লটকন, এটি যে আবাদও বৃদ্ধি পাচ্ছে, এর প্রোডাকশনও বৃদ্ধি পাচ্ছে এবং এর যে চাহিদা এটি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা কিন্তু আগে যে দামে বিক্রি করতো তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে এবং কৃষক কিন্তু লাভবান এবং তারা বেশ খুশি। লটকন একটি আসলে অত্যন্ত খুব পুষ্টিকর একটি ফল, বিশেষ করে এর মধ্যে প্রচুর ভিটামিন এবং খনিজ লবণ আছে এবং এই লটকনটি বিশেষ করে নরসিংদীর লটকন এটি কিন্তু অন্যান্য জেলার লটকনের চেয়ে অনেক বেশি তুলনামূলক বেশি ভালো আর কি। অর্থাৎ এর যে পুষ্টিগুণ বা এর যে সুইটনেস দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের নরসিংদীর লটকনই কিন্তু দেশের সেরা লটকন। লটকনের শেপ, সাইজ, কালার, এর যে সুইটনেস, এগুলো এত ভালো হওয়ার মেইন কারণ হচ্ছে যে নরসিংদীর যে মাটি, এটি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এখানকার লটকন কিন্তু অন্য কোনো জেলায় এখান থেকে গাছ নিলেও কিন্তু এত ভালো লটকন হয় না। এটি আসলে এখানকার যে মাটি, আবহাওয়া বা আমরা যেটা বলি যে একটা মানে মাইক্রো এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টের কারণে এটি হয় আর কি। লটকন আমাদের যে নরসিংদীর যে চাহিদা, নরসিংদীর পাশাপাশি আমাদের আশেপাশের জেলাতেও কিন্তু এটি বাজারজাত হচ্ছে এবং চাহিদা বৃদ্ধি পাচ্ছে। লটকন চাষের পরিধি আরও বাড়াতে চাষিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সংরক্ষণ ও বাজারজাতকরণের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এই ফল এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষি গবেষণার মাধ্যমে বা আমরা বেসরকারি নার্সারিতেও এবং আমাদের সরকারি নার্সারিগুলোতেও আমরা চারা উৎপাদন করে চারা বিক্রির ব্যবস্থা করেছি। অর্থাৎ এই লটকনের সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু পরিকল্পনা আছে এবং আমরা মোটিভেশনের মাধ্যমে এবং বিভিন্ন কৃষক প্রশিক্ষণে আমরা কিন্তু এই লটকন চাষের মানে সম্প্রসারণের জন্য তাদের কিন্তু প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ বা অন্যান্য যে কারিগরি সহায়তা সেটি আমরা দিয়ে থাকি। আমাদের এই লটকন দেশের চাহিদা আর পাশাপাশি বিদেশেও কিন্তু এর ব্যাপক চাহিদা আছে, বিদেশেও কিন্তু এই লটকন রপ্তানি হচ্ছে। গত বছর আমাদের সরকারিভাবেই প্রায় 37 মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপিয়ান কান্ট্রিতে, এবং বেসরকারিভাবে 2200 মেট্রিক টন রপ্তানি হয়েছে। কৃষি বিভাগের ধারণা, বর্তমানে যে হারে লটকনের চাহিদা ও চাষ বাড়ছে তাতে আগামীতে এই জেলার প্রধান ফসলই হয়ে উঠবে লটকন। কৃষি বিভাগের নিয়মিত সহায়তা পেলে লটকন চাষে জেলার অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হবে, সেই সাথে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভরাত্রি।